আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আলে ইমরানে বলেন, প্রকৃত সফল তো তারা যারা জান্নাত পাবে মৃত্যুর পরে এবং জাহান্নাম থেকে মুক্তি পাবে। প্রিয় দিনী ভাই ও বোন, এই দুনিয়ার মোহমায়ায় পড়ে আপনি কি কখনো চিন্তা করেছেন সফলতা বা পাওয়া কি? আপনি কি কখনো এরকমভাবে কখনো 1 মিনিট স্টপ থেকে চিন্তা করেছেন যে আসল পাওয়া আমার জন্য কোনটা হচ্ছে একজন মমিন হিসেবে? আজকে আমি এই ভিডিওতে আপনাকে খুবই ছোট্ট একটা দোয়া শিখিয়ে দিব, যেই দোয়াটা করলে আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি আপনার কাছে বিশেষভাবে অনুরোধ করব, ভিডিওটি 8 থেকে 10 মিনিট সময় নেব। আমি এখানের মধ্যে বাংলাতে উচ্চারণ সহ অর্থ সহ শিখিয়ে দিব, সেই দোয়াটা শিখে যাবেন। আল্লাহ তাআলা বলেন, আমি আমার পুণ্যবান বান্দাদের জন্য এমন সব নেয়ামত প্রস্তুত করে রেখেছি যা কখনো কোনো চক্ষু দেখেনি, কোনো কান শোনেনি এবং কোনো অন্তঃকরণ কল্পনাও করেনি। এর সত্যতা প্রমাণে তোমরা ইচ্ছা করলে এই আয়াতটি করতে পারো। এর সত্যতা প্রমাণে তোমরা ইচ্ছা করলে এই আয়াতটি করতে পারো। সূরা আস-সাজদার আয়াত নাম্বার 17। কোনো প্রাণী জানে না কৃতকর্মের প্রতিদানস্বরূপ চক্ষু শীতলকারী আনন্দদায়ক কী ধরনের নেয়ামত তাদের জন্য সংরক্ষিত রয়েছে। সুতরাং পুণ্যবান বান্দা আপনি হতে হবে। প্রিয় দিনী ভাই ও বোন, আমি প্রত্যেকটা কথা বাস্তব জীবন থেকে নিয়ে বলতেছি। এই দুনিয়াতে আপনারা ছাত্র জীবনে A+ পাওয়া, ভালো রেজাল্ট করা এবং তারপরের জীবনটা চাকরি জীবন, একটা ভালো চাকরি পাওয়া, চাকরিতে প্রমোশন নেওয়া, তারপরেই অবসর মৃত্যু। এই জীবনে, এই জার্নিতে আপনি পরিপূর্ণভাবে আল্লাহ তাআলাকে যদি বিশ্বাস ও ভালোবাসা ও অন্তর থেকে ভালোবাসতে পারেন, ইনশাআল্লাহ আপনি সফলতা পাবেন। তবে অনেক মুসলমান ভাই ও বোনেরা এইসবের পেছনে পড়ে দুনিয়াতে আল্লাহ তাআলাকে ডাকা, আল্লাহ তাআলাকে স্মরণ করা, এসবের কথা ভুলেই যায়। আমি আপনাকে বিশেষভাবে অনুরোধ করব, যে অবস্থাতেই থাকেন না কেন আল্লাহ তাআলাকে স্মরণ করার চেষ্টা করুন। 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করুন। হালাল খাওয়া, সৎ কাজে উপার্জন করা, সৎ পথে উপার্জন করা, মিথ্যা থেকে দূরে থাকা, অন্তত এইগুলো করুন। আপনার জীবনে আল্লাহ তাআলা যথেষ্ট হয়ে যাবে। আমি আপনাকে যে ছোট্ট দোয়াটা শিখিয়ে দিব, সেই ছোট্ট দোয়াটা পড়ার চেষ্টা করুন। যখনই কাজের ফাঁকে পাবেন, সময় পাবেন, যখনই হাঁটতেছেন, বসতেছেন, সব অবস্থাতেই পড়তে পারবেন। এটা এমন ছোট একটা দোয়া, 1 থেকে 2 মিনিট লাগবে আপনার মুখস্থ করতে। আপনার কাছে আমার আরেকটা অনুরোধ থাকবে, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এই দুনিয়াতে যা কিছুই করেন না কেন, সব কিছুর হিসাব কিন্তু আপনাকে দিতে হবে। সেদিন আপনার সামনে সকল কিছু উপস্থাপন করা হবে। তখন আপনি যদি গুনাহগার হন, আপনার আফসোস ছাড়া আর কিছুই করার থাকবে না। এবং সেই দিন আপনি যদি ইবাদতকারী মমিন হন, আপনি খুশিতে সবাইকে বলবেন, হায় আল্লাহ, আল্লাহ তাআলা আমাকে কি এক আমলনামা দিয়েছে, আলহামদুলিল্লাহ। সেদিন হবে কিয়ামতের দিন। গুনাহগার হলে আপনার মাথার উপরে সূর্যটা থাকবে তার সবগুলো মুখ খুলে দিয়ে দাঁড়িয়ে, এবং উত্তপ্ত তামার জমি থাকবে। আপনার মাথার মগজগুলো টকবক করে পড়তে থাকবে। ওই অবস্থার কথা একটু চিন্তা করে অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলাকে একটা ডাক দেন। শেষ কবে ডাক দিয়েছেন আল্লাহ তাআলাকে? 1 মিনিট চিন্তা করেছেন কখনো, আমি যে এই দুনিয়াতে যা কিছু করতেছি সেগুলোর হিসাব যদি আমার দেওয়া লাগে, কিভাবে আমি পার হব? কি হিসাব দিব আমি? কি এমন আমল করি যার কারণে আল্লাহ তাআলা আমাকে মৃত্যুর পরে জান্নাত দান করবেন? প্রিয় দিনী ভাই ও বোন, মুসলিম হিসেবে আমাদের জীবন কেমন হবে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আমাদেরকে বলে দিয়েছে।
আপনার আমার বিবেক দিয়ে খোঁজে খোঁজে উচিত এগুলো পড়া, আমল করা। ইবাদত করা ফরজ, আপনাকে ইবাদত করতেই হবে। কেননা পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। আল্লাহ তাআলার জন্য নামাজ পড়ার চেষ্টা করুন, হারাম থেকে দূরে থাকুন এবং মানুষকে কখনো জুলুম করবেন না। শিরক, কুফর এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করুন। হে আল্লাহ, আমরা যারা এই ভিডিওটা দেখতেছি তাদের সবাইকে আপনি শিরক, কুফর থেকে দূরে রেখেন। সর্বাবস্থায় আপনার ইবাদত করার তৌফিক দান করেন। হে আল্লাহ, এই আমলের কারণে, এই ভিডিওটা দেখার কারণে আপনি আমাদেরকে জান্নাতের স্থান করে দিন মৃত্যুর পরে। হে আল্লাহ, আমাদের পিতামাতাকে মৃত্যুর পরে জান্নাত দান করিন, আমিন। দয়া করে কমেন্ট বক্সে আমিন লিখে যাবেন। সর্বাবস্থায় জিকির করার চেষ্টা করবেন, জিকিরের সাথে সারাদিন কানেক্টেড থাকার চেষ্টা করবেন। আস্তাগফিরুল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যখনই সময় পাবেন ছোট ছোট আমল, ছোট ছোট ইস্তেগফার পড়ার চেষ্টা করবেন। এতে গুনাহ থেকে আপনি মুক্তি পাবেন, গুনাহ থেকে দূরে থাকতে পারবেন, শয়তানের ওয়াসওয়াসা থেকে দূরে থাকতে পারবেন এবং যাবতীয় খারাপ কাজ থেকে দূরে থাকতে পারবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীগণ যখন জান্নাতে প্রবেশ করবে তখন একজন আহ্বানকারী ঘোষণা করবেন, জেনে রাখো তোমরা সর্বদা সুস্থ থাকবে, অসুস্থ হবে না, জীবিত থাকবে, কখনো মরবে না, সর্বাবস্থায় যুবক থাকবে, কখনো বৃদ্ধ হবে না, নিয়ামত প্রাপ্ত হবে, কখনো বঞ্চিত হবে না। এটাই হচ্ছে মহান আল্লাহ তাআলার বাণী। তোমরা যে আমল করতে তারই জন্য তোমাদেরকে এই জান্নাতের উত্তরাদি করা হয়েছে। সুতরাং দুনিয়াতে আপনি যাই আমল করবেন সেটার ফলস্বরূপ আপনি ওইখানে পাবেন। আমি আপনার কাছে আশা করব ভিডিওটা 15 থেকে 20 জনকে শেয়ার দিয়ে দেখার সুযোগ করে দিবেন। আপনার কারণে কেউ একটা আমল করলে সেটা মৃত্যু পর্যন্ত আপনার আমল নামায় সওয়াব লেখা হবে। ইসলামের জন্য আল্লাহ তাআলা কবুল করে নেক। আমি সেই দোয়াটাতে চলে যাচ্ছি। সেই দোয়াটা কি দেখুন, জান্নাতুল ফেরদাউস লাভের দোয়া। আগে একটু দেখে নেন যে কত ছোট দোয়া, দেখছেন? এটার অর্থটা আমরা আগে দোয়াটা পড়বো, তারপর অর্থটা দেখব। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফেরদাউস, জান্নাতাল ফেরদাউস। খুবই ছোট দোয়া, 1 থেকে 2 মিনিট লাগবে মুখস্থ করতে। সব সময় আমল করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে মৃত্যুর পরে জান্নাত দান করবেন। এটার অর্থটা কি? আরবি অর্থ দেখে দেখে বুঝে পড়ার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ তৃপ্তি পাবেন। অর্থ: হে আল্লাহ, আমি আপনার নিকট জান্নাতুল ফেরদাউস প্রার্থনা করছি। হে আল্লাহ, আমি আপনার নিকট জান্নাতুল ফেরদৌস প্রার্থনা করছি। মাশাআল্লাহ, কি সুন্দর অর্থ। রেফারেন্স: মুসনাদে আহমাদের 22,738 নম্বর হাদিস। আমরা আমাদের এখানে প্রত্যেকটা ভিডিওর প্রত্যেকটা দোয়ার আমলের রেফারেন্স সহ দিয়ে থাকি এবং বাংলায় দিয়ে থাকি, যেন আপনারা দেখে দেখে উচ্চারণ করে শুদ্ধভাবে পড়তে পারেন। ভিডিওটা লাইক দিয়ে রাখুন, লাইক দিলে আপনার এখানে সেভ হয়ে থাকবে। যদি ভুলে যান যে কোনো মুহূর্তে পড়তে পারবেন। স্ক্রিনের মধ্যে 2টা দোয়া দেওয়া আছে, দেখুন। এই দোয়াগুলো দেখে আসুন, আমল করার চেষ্টা করুন। আপনি যদি প্রত্যেক দিন একটা করে ভিডিও দেখেন, ইনশাআল্লাহ 30 দিনে 30টা দোয়া মুখস্থ হয়ে যাবে। আমরা প্রতিদিন মাগরিবের পরে ভিডিও দেওয়ার চেষ্টা করি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।